আসসালামু আলাইকুম। অ্যাডভান্স থিওরি অফ নাম্বারসের ক বিভাগের অংশ নিয়ে আলোচনা করব। দেখেন, এটা এনটিআরসি এর যে নিবন্ধন পরীক্ষা হবে সেই নিবন্ধনের জন্য বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মডুলো 13 এর দ্বিঘাত অবশেষগুলো নির্ণয় করো। ঠিক আছে, এই অবশেষ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে যে পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এই পিটা হচ্ছে, এই পি এর ভ্যালু হচ্ছে যেইটা মডুলো বলবে। হ্যাঁ, তাহলে এখানে মডুলো বলেছে 13, তাহলে এখানে আমি 13 যদি বসাই তাহলে 13 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু 6। এই দ্বিঘাত অবশেষ, তাহলে 1 থেকে 6 পর্যন্ত আমি দ্বিঘাত করে দেবো। 1, 2 এর স্কোয়ার, এই যে এখানে করা হয়েছে 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, তাই না? তাহলে এই যে বর্গ করার পরে আমি যে মানগুলো পাচ্ছি সেটা এই। এখন অবশেষ 13 এর অবশেষ, তাহলে দেখেন এক তো 13 এর মধ্যে যায় না, এই একই অবশেষ থাকে, 4ই থাকে, 9 থাকে, তারপরে আছে দেখেন এটা 16, তাই না? তাহলে 16, 16 মাইনাস 13, তাহলে কত আসে এটা? এটা আসে আপনার 3, তাই না? 16কে আপনি যদি এইভাবে করে দেখাই দিই একবারে, হ্যাঁ, 16 এই 13 এর অবশেষ হচ্ছে 1, 3, তার মানে এখানে থাকবে 3, এই দেখেন এই 3। আচ্ছা, তারপরে আছে 25, সেম প্রসেসে দেখেন 13, 25, আমি যদি দুইবার দেওয়া যায় না, একবার যাই 13, এখানে আছে 12 অবশেষ, তারপরে এই যে 12, 36 এর সেম প্রসেসে 10 আসে। হ্যাঁ, এখন এই অবশেষগুলো যা সাজিয়ে লেখা হয়েছে, তাহলে এইগুলোই হচ্ছে এর অবশেষ সমূহ। তারপরে এটা দেখেন দ্বিঘাত প্রত্যাবর্তন সূত্রের সংজ্ঞা। হ্যাঁ, দ্বিঘাত প্রত্যাবর্তন সূত্র, হ্যাঁ, এই দ্বিঘাত প্রত্যাবর্তন সূত্রটা হচ্ছে কিউ বাই এ, তাই না? দ্বিঘাত প্রত্যাবর্তন সূত্রের আর একটা নাম আছে, হ্যাঁ, গাউসিয়ান বিপরীত। এটা হচ্ছে গাউসিয়ান। এটা কি? কিউ বাই পি, এ টু দি পি মাইনাস ওয়ান বাই টু ডট কিউ মাইনাস ওয়ান বাই টু। হ্যাঁ, এই আকারের, এখানে পি আর কিউ হচ্ছে মৌলিক বিজোড় সংখ্যা, লেজেন্ডারি, হ্যাঁ, প্রতীক, এটা বেশি ইম্পর্টেন্ট। এ বাই কিউ আকারের সংখ্যা, এটা ওয়ান মাইনাস ওয়ান হবে যদি এ এর অবশেষ আর অনবশেষ, এটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে এ বাই পি সমান সমান, এটা হচ্ছে ওয়ান আর মাইনাস ওয়ান। ওয়ান কখন? এ এর দ্বিঘাত মডুলো, দ্বিঘাত অবশেষ মডুলো পি। এটা মনে রাখবেন, যখন প্লাস হবে তখন অবশেষ হবে অবশেষ, আর যখন মাইনাস ওয়ান সেটা অনবশেষ। অনবশেষ, অনবশেষ মানে কি? অবশেষ মানে, অবশেষ মানে হচ্ছে ভাগশেষ থাকবে, হ্যাঁ, আর অনবশেষ মানে ভাগশেষ থাকবে না। জ্যাকোবিয়ান প্রতীকটা দেখেন, এ বাই পি সমান সমান এ পি ওয়ান ডট এ পি টু ডট 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 যে পি আর পর্যন্ত। ঠিক আছে, এটা তাহলে একটা সামেশন, যোগফল না, এই গুণফল না, এটা গুণফল। দেখেন সামেশন অফ এ পি আই, এটা একটু মনে রাখবেন। অয়লারের অভিক্ষেপ কি? হ্যাঁ, অয়লারের অভিক্ষেপটা বেশ ইম্পর্ট্যান্ট। দেখেন, যদি পি একটি বিজোড় সংখ্যা হয়, হ্যাঁ, আর এ আর পি এর ভিতরে যদি তাদের গসাগু ওয়ান হয়, তবে এ স্কোয়ার এ অনুসমতাটি, ঠিক আছে, সমাধান বিদ্যমান থাকবে যখন এটা প্লাস ওয়ান হয়। এ, তাহলে এ পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু কনকারেন্স ওয়ান মোড অফ পি, যখন প্লাস ওয়ান হয় তখন সমাধান থাকবে, আর যখন এই কনকারেন্স মাইনাস ওয়ান হবে তখন সমাধান থাকবে না। তারপর দেখেন এ স্কোয়ার পি এর ভ্যালু বের করতে বলেছে, তাই না? এ স্কোয়ার মানেটা কি? হ্যাঁ, এ স্কোয়ার পি এর ভ্যালু হচ্ছে সরাসরি ওয়ান, এটা মনে রাখতে পারবেন আপনি। আর এ বাই পি এর ভ্যালু, মানে টু বাই পি এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান। টু বাই পি এর ভ্যালু যদি বলতো তাহলে তো মাইনাস ওয়ান। এটা এইভাবে দেখাতে পারেন, প্লাস ওয়ান মাইনাস ওয়ান। দেখেন এটাই এই চলে এসছে, যদি টু বাই সামথিং বসাই, হ্যাঁ, টু বাই যদি এখানে পি বসাতো তাহলে তার মান হতো, তার মান আপনি বসাতেন পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। এটা একটু ভুল হয়েছে, হ্যাঁ, এটা প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান না। শর্ত হচ্ছে তোমার আপনার টু বাই পি সমান সমান আপনার মাইনাস ওয়ান টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এখানে পি এর ভ্যালু হচ্ছে
12, 11, 11 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে কত? এটা হচ্ছে 5, এটার মান 5 মাইনাস। আবার এটা আসলেই 2/p এর ভ্যালু হচ্ছে -1, হ্যাঁ এটা সঠিক ছিল। তারপর দেখেন গাউস লেমা বর্ণনা করতে বলেছে। হ্যাঁ, গাউস লেমা বর্ণনাটা করাটা দেখেন a/p সমান সমান -1 টু দি পাওয়ার m। ঠিক আছে, এখানে m, a আর p এর শর্ত হচ্ছে আপনার, এক নম্বর শর্ত হচ্ছে ap সমান সমান আপনার কত হবে? 1 হবে। আর এখানে p এর, হ্যাঁ, দ্বিঘাত অবশেষ মডুলো, p এর দ্বিঘাত অবশ্যক মডুলো শেষ সেট হবে a, 2a, হ্যাঁ 3a। আর হচ্ছে এই অবশেষগুলো, হ্যাঁ অবশেষগুলো হবে p/2 অপেক্ষা বৃহত্তর সংখ্যা হচ্ছে m। তার মানে এই অবশেষগুলোর p/2 এর মানটা থেকে বড় গুলো হচ্ছে অবশেষ সংখ্যা। এই যে বারট্রান্ডের স্বীকার্য, হ্যাঁ এটা মনে রাখবেন যে n গ্রেটার দেন অ্যান্ড 1 এর মধ্যে এমন একটি সংখ্যা বিদ্যমান থাকবে যেটা n এর থেকে বড়, p এর থেকে ছোট এবং 2n এর থেকে ছোট। তারপরে জেনারেটিং বা সৃজক ফাংশন, হ্যাঁ এই সৃজক ফাংশনের আরেকটা নাম হচ্ছে ডিসলার। হ্যাঁ, এটা মনে রাখবেন যে এটা আবার হচ্ছে আরেকটা ফাংশন হচ্ছে ডিসলার সৃজক, হ্যাঁ দিলিসার, সরি দিলিসার, দিলিসার ফাংশন। এই ফাংশনটা মনে রাখবেন জাস্ট, কি সেটা? f of s সমান সমান সামেশন ইনফিনিটিভ n ইকুয়াল টু 1 a n n টু দি পাওয়ার s। আর যদি এটা 1/n টু দি পাওয়ার s হতো, সেটা হতো জিটা ফাংশন। ঠিক আছে, এটা মনে রাখবেন, জিটা আর জেনারেটিং এর ভিতরে পার্থক্য। যখন জেনারেটিং বলবে a n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার s, এটা হচ্ছে জেনারেটিং। আর যখন বলবে জিটা, তখন 1/n টু দি পাওয়ার s। আর এর আগে অবশ্যই সামেশন n ইকুয়াল 1 থাকবে। আবার এই অংশটুকুর নাম হচ্ছে অভিসৃত ভুজ। কোশ্চেন আসতে পারে যে অভিসৃত ভুজ কি? এখানে এস গ্রেটার দেন এস সি। ঠিক আছে, এই এস সিটা হচ্ছে আপনার অভিসৃত ভুজ। জিটা ফাংশন যেটা একটু আগেই বললাম, এটা যখন 1/s থাকবে তখন সেটা জিটা। ঠিক আছে, তারপরে হচ্ছে লিউভিল ফাংশন। হ্যাঁ, লিউভিল ফাংশনটা মনে রাখবেন এটা, যে ল্যামডা এন সমান সমান 1 আর হচ্ছে -1 টু দি পাওয়ার a1 প্লাস a2 প্লাস ডট 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 am। এই 1 কখন হবে? যখন n ইকুয়াল 1 হবে তখনই 1, আর বাকি সব ক্ষেত্রে -1। এটা মনে রাখলে হবে। তারপরে দেখেন টাউ n এর গড় ক্রম। হ্যাঁ, টাউ n এর গড় ক্রমের সূত্র এটা। হ্যাঁ, টাউ n সমান সমান লগ e ভিত্তিক n, e ভিত্তিক n। এটা মনে রাখলে হবে। তারপরে বর্গযুক্ত পূর্ণ সংখ্যার সংজ্ঞা। দেখেন, এমন একটি পূর্ণ সংখ্যাকে বর্গযুক্ত পূর্ণ সংখ্যা বলা হবে ইহা যোগবোধক হয়, বর্গ মানে যোগবোধক হবে, এবং এক হতে অনূর্ধ্ব পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। এটা মনে রাখবেন যে বর্গযুক্ত মানে সেটা হচ্ছে যোগবোধক হবে, আর এক হতে অনূর্ধ্ব কোনো পূর্ণ সংখ্যা দ্বারা কি হবে? বিভাজ্য হবে না। গাউসিয়ান এক্স এর সংজ্ঞা। হ্যাঁ, গাউসিয়ান এক্স এর সংজ্ঞা হচ্ছে, গাউসিয়ান এক্স হলো একটি অনূর্ধ্ব সকল বর্গযুক্ত পূর্ণ সংখ্যাকে, অনূর্ধ্ব এক্স এর পূর্ণ বর্গযুক্ত সংখ্যাকে। আর যদি বলে এটার বিগ অর্ডার কত, এর অর্ডার হচ্ছে বিগ ও এক্স স্কোয়ার। হ্যাঁ, মানে এটা এক্স স্কোয়ারের ক্রম। ঠিক আছে, এই ক্রম নির্ণয়ের ক্ষেত্রে বিগ ও অর্থাৎ ক্যাপিটাল হাতের যে ওটা ব্যবহার করা হয়। তারপর দেখেন সাই এক্স ইকুয়াল কত। হ্যাঁ, সাই এক্স এর এই ফর্মুলাটা একটু মনে রাখবেন। হ্যাঁ, যে সাই এক্স সমান সমান লগ পি। আবার আমরা টাউ এন সমান সমান দেখছিলাম কি বলেন তো? লগ ই ভিত্তিক এন। হ্যাঁ, এই কম্পেয়ার করে একটু পড়ে নিলেই মনে থাকবে। মৌলিক সংখ্যার উপপাদ্যটা, হ্যাঁ জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। মৌলিক সংখ্যার উপপাদ্যটা হচ্ছে পাই এক্স, হ্যাঁ ইকুয়াল বলতে পারেন এটা, এক্স লগ এক্স। মানে সেলবার্গের ল্যামাটি। হ্যাঁ, এইটা একটু জাস্ট একটু জটিল মতন, এটা একবার দুইবার লিখলে আমার মনে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে সাই এক্স লগ এক্স প্লাস
সামেশন এন এক্স, ঠিক আছে, এন এক্স ফর অল এক্স psi x n by 2 সমান সমান log 2x প্লাস অর্ডার অফ x। দিশলার ধারা আর জেনারেটিং ফাংশন এক জিনিস, ঠিক আছে, সেটা কি, ফাংশন n ইকুয়াল 1 a টু দি a n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার s। দেখেন প্যারিটি মানে মনে রাখবেন জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, হ্যাঁ, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা প্যারিটি হচ্ছে এমন একটি সংখ্যা যা দুই দ্বারা সম্পূর্ণ নিঃশেষে বিভাজ্য হবে। আর সম্পূর্ণরূপে ভাগ করা আর মানে নিঃশেষে বিভাজ্য হওয়া, নিঃশেষে বিভাজ্য, এটা মনে রাখলেই হবে। হ্যাঁ, তাহলে নিঃশেষে বিভাজ্য যদি হয় তাহলে মনে করেন কোন একটা সংখ্যা আমি যদি লিখি 251, এটা নিঃশেষে বিভাজ্য না নিশ্চয়ই, তাই না? কারণ এই সংখ্যাগুলো শেষ সংখ্যাটা একক সংখ্যাটা 0 হতে হবে, ঠিক আছে, 2 হতে হবে, 4 হতে হবে, 6 হতে হবে অথবা 8 হতে হবে। গাউসিয়ান পূর্ণ সংখ্যা কাকে বলে? হ্যাঁ, গাউসিয়ান পূর্ণ সংখ্যার শর্ত হচ্ছে সি ইকুয়াল এ প্লাস আইবি। হ্যাঁ, আর গাউসিয়ান যদি বলতো, হ্যাঁ, তাহলে গাউসিয়ানের সংজ্ঞা আবার দেখেন একবার লাস্ট যেটা আলফা এত হলে এখানে এই যে এন আলফা বের করতে রয়েছে, আমরা জানি এন আলফা ইকুয়াল হচ্ছে ফাই ডট আলফা ডট আলফা, তাই না? আলফা সমান সমান আমরা আবার জানি আলফা সমান সমান কি জানি, আলফা সমান সমান আমরা জানি হচ্ছে আলফা সমান সমান এ প্লাস, এই যেখানে লেখা আছে এ প্লাস বি রুট ওভার এম, তার ডিভাইডেড বাই টু, তার এর অনুবন্ধী হবে কত, এ মাইনাস বি ডিভাইডেড বাই টু। এটা টোটালি ক্যালকুলেশন, এই যে এইটা স্কোয়ার করলে এ স্কোয়ার বি স্কোয়ার এম ডিভাইডেড বাই 4, এগুলো পড়লে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু হবে।